আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে, এটি একটি স্বনামধন্য স্কুলের বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো জাস্ট ঘোরায় ফেরায় দেওয়া হয়। আমি আশা করি তোমরা এই প্রশ্নটি প্র্যাকটিস করবে যাতে পরীক্ষায় ভালো করতে পারো। সেই সাথে তোমাদের স্কুলের টিচাররা যে সাজেশন দিয়েছে সেগুলো ফলো করবা। এই কোশ্চেনগুলোর আনসার তোমরা বই অথবা গাইড থেকে সংগ্রহ করে পড়তে পারো। প্রথমে 15টি নৈর্ব্যক্তিক থাকবে। দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর বলা হয়েছে ইতিবাচক স্বীকৃতি সচেতনভাবে গ্রহণ ও অনুভব করার ফলে কি তৈরি হয়। বই লাইন বাই লাইন পড়লে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবা। নিচের কোনটি অনুভূতিকে প্রভাবিত করে? চিন্তাভাবনা দ্বারা সর্বশেষে কোনটি প্রভাবিত হয়? নিচের কোনটি রিসোর্স ব্যাংকের উপাদান নয়? আনন্দের অভিজ্ঞতাকে বাড়িয়ে তোলার মাধ্যমে কোনটি জরুরি? যখনই কোনো চ্যালেঞ্জ সামনে আসে তখন আমরা কি চিন্তা করি? প্রযুক্তিগত হয়রানি ও নির্যাতন করা হয়, এখানে অপশন দেওয়া আছে, এগুলো দেখে ক, খ, গ, ঘ যেটা সঠিক হয় সেটা উত্তর খাতায় লিখতে হবে। তারপর 9 নম্বর, মানসিক চাপ বোধ করে কারা বেশি? বর্ষাকালে কোন রোগটি হয়? শীতকালে আমাদের দেশে ঋতু পরিবর্তনজনিত কোন রোগ ব্যাধি হয়? ধরন অনুযায়ী খেলাধুলা কয় প্রকার? দাবা খেলায় সাদা গুটি থাকে কয়টি? তারপর একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক দেখে 14 এবং 15 নম্বর এমসিকিউ সলভ করতে হবে। 2 নম্বরে এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন থাকবে 10টি, তো 10টিরই উত্তর দিতে হবে 10 মার্ক। এগুলো বই পড়লেই তোমরা বুঝতে পারবে। তোমরা এগুলো প্র্যাকটিস করে রাখো। এগুলোই ঘুরে ফিরে বা ওলটপালট করে প্রশ্ন হয়ে থাকে প্রত্যেকটা স্কুলে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এরকম প্রশ্ন থাকবে এখানে 10টি। 10 দুগুণে 20, একটু বড় করে লিখতে হবে, এক কথায় উত্তর দেওয়ার সুযোগ নেই এখানে। রচনামূলক প্রশ্ন থাকবে এখানে 5টি, 5টার মধ্যে যে কোনো 3টার উত্তর দিতে হবে, 3 5 15 মার্ক এখানে পেয়ে যাবা। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ একটা উদ্দীপক থাকবে, উদ্দীপক অনুযায়ী ক এবং খ এর উত্তর করতে হবে। ক এবং খ মিলে 5 3 যোগ করলে 8 মার্ক। সুতরাং এখান থেকে 5 8টা 40 মার্ক পেয়ে যাচ্ছ তুমি। তো শিক্ষার্থীরা এগুলো খুব সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করবে, আশা করি পরীক্ষায় ভালো করতে পারবে। আমি আবারও বলি, সেই সাথে তোমরা স্কুলের টিচারদের সাজেশন ফলো করবে। বিশেষ বিশেষ কোন জায়গাগুলো পড়িয়েছে, কোন জায়গাগুলো থেকে টিউটোরিয়াল বা ক্লাস টেস্ট নিয়েছে সেগুলো ফলো করবা, তাহলে রেজাল্ট ভালো হবে।